হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বিশাল ভাই আছি আপনাদের সাথে। আর আপনারা অনেকেই জানেন আমি একজন রোস্টার, আমি রোস্ট ভিডিও করি, কিন্তু আজকে কোনো রোস্ট ভিডিও করতে এখানে আসিনি। আজকের এখানে আসার কারণ হলো আল্লাহর একটা নিদর্শন আপনাদের দেখানোর জন্য এখানে আসা। আপনারা এটাকে একটা ব্লগ ভিডিও বলতে পারেন, ঠিক ব্লগ ভিডিও না। আসলে ঘটনা যেটা হয়েছে আমি জানতে পারছি এখানে নাকি একটা কলা গাছে অনেকগুলো কলার মুচি হয়েছে। সাধারণত আমরা সবাই জানি একটা কলা গাছে একটাই মুচি হয়, কিন্তু একটা কলা গাছে অনেকগুলো মুচি হয় এটা সাধারণত দেখা যায় না। আর আমার লাইফে তো আমি কখনো দেখি নাই, তাই ভাবলাম আমি একা দেখবো কেন, আপনাদের সবাইকে সাথে নিয়ে তারপরে দেখা যাক। ঠিক জানি না গাছটায় ঠিক কতগুলো মুচি আছে, আমিও এখন পর্যন্ত দেখি নাই। তবে মানুষের কাছ থেকে যতটা জানতে পেরেছি শতাধিক মুচি হয়েছে নাকি একটা কলা গাছে। তাহলে চলেন আপনাদেরকে সাথে নিয়ে আল্লাহর এই বিশেষ নিয়ামতটা আমরা দেখে আসি, আর গুনে দেখার চেষ্টা করব গাছটায় ঠিক কতগুলো মুচি আছে। এই যে দেখতে পাচ্ছেন এই কলা গাছটা, কলার কলার ফানি বের না হইয়া কলার প্রতিটা ফানি থেকে অনেকগুলো কইরে মুচি বের হয়েছে। আমরা একবার গুনে দেখতে চাই এখানে কতগুলো মুচি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 26 27 28 29 30 31 32 33 33 34 34 35 36 36 37। এইটা কিন্তু মূল মুচি কলা গাছটা, এইটা হইলো মূল মুচি। এখান থেকে কলা বের হওয়ার কথা ছিল, কিন্তু কলা বের না হয় এখান থেকে আবার মুচি বের হয়েছে। টোটাল কত জানি মুচি না 37টা মুচি এখানে আছে টোটাল। এটা একমাত্র আল্লাহরই কুদরত। আল্লাহ যে আছে, আল্লাহ যে সবকিছুর মালিক, এটা একটা তার নিদর্শন। এটা আল্লাহর নিদর্শন ছাড়া আর কিছু হইতে পারে না। মহান আল্লাহ পাক যে মানুষকে কত রকমের নিদর্শন দেখাইতেছে বা কত রকমের নিদর্শন দেখাইবে আমরা হয়তো জানি না, আমরা ভাবতেও পারি না কখনো। এটাও সেরকমের একটা আল্লাহর নিদর্শন। একটু জুম দেন, দেন। এই যে দেখেন, ভালো করে দেখেন, এইটা হইলো মূল মুচি। এই যে এইটা, এই গাছের এইটা হইলো মূল মুচি। এইগুলো ছিল কানা। এখান থেকে কলা বের হওয়ার কথা ছিল, থকে থকে কলা বের হইল। তো এখান থেকে কলা বের না হয় আবারও মুচি বের হয়েছে, তারপরে সেই মুচি থেকে কিন্তু এখন কলা বের হইতেছে। এই যে দেখেন, এই কানা বলে, কানা সম্ভবত। এই যে দেখেন, এই কানার না বের হইয়া আবার মুচি বের হয়েছে কানার সাথ থেকে, তারপরে সেই মুচি থেকে এখন কানায় কানায় কলা বের হইতেছে। এই যে ভালোভাবে দেখেন, জুম দেন, একটু জুম দেন। এখানে পানি থাকার জন্য একটু সমস্যা হইতেছে, কারণ এখানে আমি পানিতে নৌকার উপরে আছি, দ্বারা এই জন্য লড়াচড়া করতেছে, একটু বেশি আপনাদের সমস্যা হইতে পারে। সমস্যা করার জন্য সরি। এই আজব ঘটনাটি ঘটছে বরিশাল বানারীপাড়া থানা আউয়ার গ্রাম। এই যে কলা গাছটি দেখতে পাচ্ছেন, এটার মালিক সম্ভবত মালিকের নাম সেকেন্দার মুন্সি। আপনারা আউয়ার আসলেই দেখতে পারবেন। আউয়ার বাজার আসার পরে যদি জিজ্ঞেস করেন যে সেকেন্দার মুন্সির বাড়ি কোথায়, তাইলেই সবাই দেখাই দেবে। আপনারা নিজ চোখে দেখতে চাইলে চলে আসতে পারেন সেকেন্দার মুন্সির বাড়িতে। আর হ্যাঁ, সেকেন্দার মুন্সি বলার পরে যদি কেউ না চিনতে পারে, তাইলে সত্তার ফইরের বাড়ি বলবেন, তাহলেই সবাই চিনবে, আপনাদের দেখাই দিবে। আপনারা নিজ চোখে এসে দেখতে পারবেন এমন আজব ঘটনা। জীবনে এমন ঘটনা আর দ্বিতীয়বার হবে কিনা জানি না, তাই নিজ চোখে দেখতে অবশ্যই চলে আসুন। বরিশাল বানারীপাড়া থানা আউয়ার গ্রামের সত্তার ভৈরের বাড়িতে আসলে এই ঘটনাটি নিজ চোখে দেখতে পারবেন।